অনেক বছর আগের কথা। বাংলাদেশে এক ছোট্ট গ্রাম ছিল, নাম চরভোলা। সেখানে বাস করত একজন বয়স্ক লোক, নাম রাশেদ। তার আপনজন বলতে শুধু একটা কুকুর ছিল, নাম লাল্লু। আর কেউ ছিল না তার। রাশেদ ছিলেন গরিব, ছোট্ট মাটির ঘরে থাকতেন। ঘরের ভেতরে ছিল ভাঙা খাট, একপাশে মাটির চুলা, আর লাল্লুই ছিল তার একমাত্র সঙ্গী। গ্রামে সবাই তাকে ভালোবাসত, কারণ রাশেদ খুব সোজাসাপটা আর পরোপকারী মানুষ ছিলেন। প্রতিদিন সকালে সে মাঠে কাজ করতে যেত, সাথে যেত লাল্লু। মাঠে ধান কাটতে কাটতে রাশেদ মাঝে মাঝে লাল্লুর দিকে তাকিয়ে বলতো, এই লাল্লু, তুই না থাকলে এই মাঠ কেমন ফাঁকা লাগে জানিস? লাল্লু তখন ল্যাজ নাড়ত, যেন বলছে, আমি তো আছিই কাকা। একদিন সকালবেলা রাশেদ আর লাল্লু মাঠে গিয়েছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠল। রাশেদ বলল, এই লাল্লু, চল রে ঘরে ফিরি। কিন্তু লাল্লু যেন কোনো কিছু দেখছে। লাল্লু, কি করছিস? তখনই লাল্লু মুখ খুলল। আর কি আশ্চর্য! লাল্লুর মুখের ভেতর থেকে ঝকঝকে স্বর্ণের মুদ্রা বের হতে লাগল। একের পর এক মুদ্রা পড়তে লাগল মাটিতে, টুংটাং করে। রাশেদ তো চমকে গেল। আল্লাহ, এ যে সোনার মুদ্রা! লাল্লু, তুই এমন জাদু জানিস নাকি? লাল্লু ল্যাজ নাড়ল, যেন হেসেই বলছে, হ্যাঁ কাকা, তোমার কষ্ট আর সহ্য হই না আমার। রাশেদ কেঁদে ফেলল, বলল, লাল্লু, এত স্বর্ণ দিয়ে আমি একাই সুখী হতে চাই না। গ্রামের সবাই তো গরিব, তাদের সাহায্য করতে হবে। তখনই আকাশ থেকে যেন একটা মিষ্টি আলো নেমে এলো, একটা মৃদু স্বর শোনা গেল, যে নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবে, আল্লাহ তার জন্য আরও বড় পুরস্কার রাখেন। সেই দিন থেকে রাশেদ কাকা সেই স্বর্ণের মুদ্রা দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। কারোর ঘর মেরামত করালেন, কারোর অসুস্থ ছেলে মেয়েকে হাসপাতালে নিলেন, কারোর মেয়ের বিয়েতে খরচ করলেন, গ্রামের স্কুলে নতুন বেঞ্চ কিনে দিলেন। গ্রামের সবাই অবাক হয়ে বলল, রাশেদ কাকা তো নিজের জন্য কিছুই রাখলেন না। আল্লাহ নিশ্চয়ই তাকে স্বর্গ দেবেন। আর লাল্লু, সে হয়ে উঠল গ্রামের হিরো। একদিন গ্রামের চেয়ারম্যান রাশেদ কাকাকে ডাকলেন, বললেন, রাশেদ, আপনি চরভোলা গ্রামের গর্ব। আমরা আপনাকে মানবতার বন্ধু উপাধি দিচ্ছি। রাশেদ হেসে বললেন, আমার কোনো উপাধি লাগবে না। শুধু দোয়া করো লাল্লু যেন সব সময় আমার সাথে থাকে। সেই থেকে চরভোলা গ্রামে রাশেদ কাকা লাল্লুর গল্প সবার মুখে মুখে ঘুরে বেড়ায়। এখনও কেউ গল্প করতে বসলে বলে, রাশেদ কাকা লাল্লুর মতো এমন বন্ধুত্ব আর স্বর্ণের কাহিনী বোধহয় আর কোনো গ্রামেই নেই।